ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ববি সিম্পল লাইফস্টাইল। তো এখন বাজে রাত্রি 9টা আর আমি দেখো শাড়ি পরে সেজেগুজে রেডি হয়ে গেছি। আমি কোথায় যাচ্ছি তার জন্য তো জানতে গেলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো দেখতে থাকো, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলো কিন্তু। এই যে আমি চলে এসেছি, এটা হলো আমাদের পাড়ার একটা বাৎসরিক হরিনাম সংকীর্তন। আর আমি এই পাড়াতে নতুন এসেছি, তো এটা আমার দ্বিতীয় বছর এই পাড়ার পুজোতে। এসেই আমি ঠাকুরকে দর্শন করে নিলাম, আর দেখতেই পাচ্ছ সবাই বসে কীর্তন শুনছে। কীর্তনটা মূলত 3 দিন ধরে হয়, তো আমি প্রথম দিন আসিনি, আজকে সেকেন্ড দিন। যেহেতু কীর্তনটা 2-3 দিন ধরে হয়, তো অনেক দলেরা এসে গান করে। আর এই একটা দল এরা গান করছিল, এবার এরা চলে যাবে, আর একটা দল ওরা গান করবে। তার জন্য ওরা সারিবদ্ধভাবে দেখো কি সুন্দর হারমোনিয়াম খুলকর্তাল বাজিয়ে চারিদিক থেকে ঘুরে তারপরে এখানে এসে এবার ওরা হরিনাম সংকীর্তন করবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমি এখানে বসেছিলাম অনেকক্ষণ, আর এই দিন সারাত্রি কীর্তন হয়েছিল, কিন্তু আমার পক্ষে থাকা সম্ভব ছিল না, তাই আমি চলে গেছিলাম অনেকক্ষণ থেকে। এই দেখো দেখা হয়ে গেছিলো একটা বোনের সাথে, ওকেও দেখেছো আমার দীঘায় যে ঘুরতে যাওয়ার ভিডিও আছে, ও আর আমরা একসাথে ঘুরতে গেছিলাম, সেই ভিডিওতে ওকে দেখেছো। আর ও আমাদের পাড়ারই বউ। আর দেখেছো একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু তিলক কেটেছি আর শাড়িও কিন্তু খুলে ফেলেছি, কারণ এত গরমে না আমি শাড়ি পরে থাকতে পারছিলাম না। কীর্তনের ওখানে অনেকক্ষণ বসার পরে তো চলে এলাম খাওয়ার ওখানে। তো খাওয়ার ওখানে দেখি প্রচণ্ড ভিড়, ফাইনালি তারপরে একটা জায়গা পেলাম, তো বসে পড়লাম খেতে। তো আজকের মেনুতে ছিল ডাল, টকের ডাল, আলুর দম আর একটা সবজি। তো চলো খেয়ে নিই, তারপর আবার কথা হবে। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ধুতে এসেছি হাত, সেখানেও লাইন। কোনো মতে একটুখানি জায়গা পেলাম, তো সেখান থেকে হাত ধুয়ে নিলাম। তো হাত ধুয়ে এবার চলে যাচ্ছি বাড়িতে, কারণ অনেক রাত হয়ে গেছে, তখন রাত 12টা বাজে। তো এবার চলে যাই বাড়িতে। আর আমি আর এই পিঙ্কি দুজনে মিলে বাড়ি চলে যাচ্ছিলাম, যেহেতু ওদের বাড়ি আর আমার বাড়ি একই জায়গায়, ওটা আগে আমারটা পরে। তো দেখো রাস্তায় কেউ নেই এখন, তো বাড়িতে চলে আসছি। আর একটা কথা বলছি যে এই ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্ত শেষ করব না, এই ভিডিওটা আমি পরের দিন শেষ করব। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা কিন্তু আমি কালকে শুরু করেছিলাম। তো দেখো আজকে হবে মহোৎসব আর ভোগ আরতির গান। তো এসে পড়ার পরে দেখো এক দিদিভাই আমাকে অনেকটা করে আবির মাখিয়ে দিয়েছে আসার সঙ্গে, আমি বুঝতেই পারিনি, তো ফট করে আবিরটা মাখিয়ে দিয়েছে। যাই হোক আমাকে ভালোই লাগছে কিন্তু আবির মেখে, কিন্তু একটাই দুঃখ যে আমার জামাটা নতুন ছিল, তো তাতে রং লেগে গেছে। আর এই দেখো ভোগ আরতির গান শুরু হয়ে গেছে, কি ভালো লাগছে। ভোগ আরতির গান শুনতে খুব ভালো লাগছে। আর এখানে সেই দইয়ের হাঁড়ি, দধির হাঁড়িটা ভাঙে, তো এই জলটা নিয়ে সবাই মাথায় দেয়। আর এই যে কাকিমা ঠাম্মা যে কী করছিল বুঝতে পারছিলাম না। আর এই যে তারপরে বসে পড়েছি খেতে, কারণ তখন বাজে 3টে, তো খুব খিদে পেয়েছিল। প্রসাদ দেওয়াও শুরু করে দিয়েছে, এই যে থালা আমাদের দিয়ে দিয়েছে। আর কচুর শাক, ডাল আর আলুর দম ছিল, আর একটা তরকারি ছিল। আর প্রসাদ সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে। তো খেয়ে দিয়ে চলে যাচ্ছি বাড়িতে, কারণ অনেকটা খেয়ে ফেলেছি। আর সত্যি কথা বলতে আমি বসতেও পারছিলাম না, নিচে খুব কষ্ট হচ্ছিলো, এত চাপাচাপি ছিল না ওখানটায়। তো দেখো আমরা সবাই মিলে চলে যাচ্ছি বাড়িতে। আর কি রোদ্দুর, সত্যি প্রচণ্ড রোদ পড়েছিল কিন্তু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আর একটা নতুন অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।